নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে মহাসপ্তমী, যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে আমাদের ফ্ল্যাটে। সেখান থেকে নবপত্রিকা বের হবে, বাড়ি আনতে যাব সবাই মিলে। তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গিয়ে যাচ্ছি এখন ফ্ল্যাটে। চলো তাহলে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, দেখাই ঘুরে আমাদের ফ্ল্যাটের পুজো। পৌঁছে গেছি আমাদের ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটে সবাইকে ইন্টিমেশন দেওয়া ছিল সকাল 7টার সময় আমরা বাড়ি নিয়ে বেরোবো। সেই মতো সবাই রেডি হয়ে একদম মণ্ডপের সামনে আমরা মিট করব। আমার ষষ্ঠীর দিন নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি করে বেরিয়ে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো মতে 7টার মধ্যে পৌঁছালাম আমাদের ফ্ল্যাটে। এসে দেখলাম কেউই সেইভাবে আসেনি, আমরাই প্রথম পৌঁছে গেছি। বারবার অ্যানাউন্সমেন্ট চলছে সবাইকে নিচে নেমে আসার জন্য। বাজে প্রায় 7:15। এবার সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে। আসা মাত্রই সবার শুরু হয়ে গেছে ফটোশুট, গল্প আর আড্ডা, পুজোর স্পেশালিটি। হ্যালো, আমাদের নবপত্রিকা আনন্দের শোভাযাত্রা বেরোচ্ছে। আমাদের নবপত্রিকা আনন্দের শোভাযাত্রা আনন্দের জন্য শোভাযাত্রা বেরিয়ে যাচ্ছে। এখানে বাড়ি সাজানো হচ্ছে। ঠাকুর মশাই যেমন যেমন বলছেন ফুল, বিল্লপত্র, আমপল্লব সব গুছিয়ে নিয়ে নেওয়া হচ্ছে। এরপরেই বেরোবে আমাদের নবপত্রিকার শোভাযাত্রা। এই প্রথমবার আমি আমার বন্ধুদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি নবপত্রিকার শোভাযাত্রায়। কি তাই তো? আমাদের ফ্ল্যাটে বেশ একটা ভালো নিয়ম আছে, লটারি সিস্টেম। সমস্ত কাজ ডিস্ট্রিবিউশন হয় লটারি মাধ্যমে। পুজোর মিটিং এর পরেই হয় আমাদের লটারি, কে কোন দায়িত্বটা পালন করবে। কারা দুজন পালকি ধরবে, কারা ঘর ধরবে, কারা ছাতা ধরবে, কে হাওয়া করবে, সব কিছু আমাদের লটারির মাধ্যমে ঠিক করা হয়। সঙ্গে থাকে আরো দায়িত্ব, ক্যাটারিং সিস্টেমের দায়িত্ব, কালচারাল প্রোগ্রামের দায়িত্ব, কারোর থাকে ফল কাটার দায়িত্ব। সব মিলিয়ে মিশিয়ে সবাইকে ইনভলভ হতে হয় এই পুজোতে। এবার পুরোহিত মশাই কলা বউকে স্নান করাবেন। পুরোহিত মশাই ওনার সঙ্গে ওনার ছেলেকে নিয়ে এসছেন পুজো শেখাবার জন্য। পুরোহিত মশাই বলে দিচ্ছেন আর ওনার ছেলে সেই মতো পুজো করছেন। কলা বউ স্নান হয়ে গেছে, এবার কলা বউকে শাড়ি পরানো হচ্ছে। কি আনন্দটাই না হচ্ছে এবার ফ্ল্যাটের পুজোয়। বাঙালি তো 1 বছর ধরে অপেক্ষা করে আবার এই দিনগুলো ফিরে পাওয়ার জন্য। পুজোর 4টে দিন মানে প্রাণ খুলে বাঁচা। মনে হচ্ছে যেন সময় থমকে গেছে আর চারিপাশে শুধু আনন্দই আনন্দ। বাড়ি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। অসম্ভব গরম আছে, অস্থির লাগছে একেবারে।
কচির ধোঁয়া আর ঢাকের তালে কাকিমাদের নাচে যেন এক অন্য আবহ। আনন্দ, ভক্তি আর উচ্ছ্বাসে মাকে আহ্বান জানানো হলো আজকের এই স্পেশাল মুহূর্তে। সত্যি এক অনন্য দৃশ্য, যেখানে নাচের তালে লুকিয়ে আছে ভক্তি আর আনন্দের স্পর্শ। সপ্তমী পুজো শুরু হয়ে গেছে, তবে আমরা আর আজকে দাঁড়ালাম না। ভীষণ টায়ার্ড লাগছে নাইট করে এসে। বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার আসতে হবে এখনই লাঞ্চের জন্য। আজ থেকে আমাদের ফ্ল্যাটে ক্যাটারিং সিস্টেমে 4 বেলা খাওয়া দাওয়া। আবার তাই জন্য আমরা লাঞ্চ করতে আসবো 12টা-1টা নাগাদ। আবার এসে গেছি লাঞ্চের জন্য। চলো, লাঞ্চ হতে এখন দেরি আছে, একবার আমাদের ফ্ল্যাটের পেরিফেরিটা একটু ঘুরিয়ে দেখাই। এইখানটা হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো। ষষ্ঠী থেকে শুরু হয়েছে, একদম দশমী পর্যন্ত চলবে কালচারাল প্রোগ্রাম। ষষ্ঠীর দিনে ছিল একদম ছোট বাচ্চাদের প্রোগ্রাম। আজ সপ্তমীতে আসবে বাউল আর্টিস্টরা। পুজোর জন্য এখন পুরো লনটাতেই গাড়ি পার্কিং করা হচ্ছে। গ্যারেজগুলোতে সব পুজোর জিনিসপত্র রাখা হয়েছে। একদম 6th ফ্লোরের উপরে ওই ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের। আমাদের কোয়ার্টার থেকে এত দূরে ফ্ল্যাটটা পছন্দ করার একটাই কারণ, এই খোলামেলা জায়গাটা। গরমকালে ভীষণ সুন্দর হাওয়া দেয়। এই লনটাতে বসে থাকলেই যেন প্রাণ জুড়িয়ে আসে। সেই জন্যই আমার এত দূরে এই ফ্ল্যাটটা নেওয়া। আমাদের আশেপাশের ফ্ল্যাটগুলো ভীষণ কনজেস্টেড, কিন্তু এই সাচিতেই একমাত্র এত খোলামেলা জায়গা। এটা আমাদের ব্যাংকুয়েট হলটা। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে। পাশেই আছে প্যান্ট্রি, ওখানে রান্না হচ্ছে আর একদম ব্যাংকুয়েটে সার্ভ করা হচ্ছে। পুরোটাই ক্যাটারিংকে দেওয়া আছে। অনেক রুম আমাদের এখন লক করা আছে। কিডস প্লে জোনটা আছে ব্যাংকুয়েটটার পাশেই। আর এটা হচ্ছে আমাদের জিম, 1st ফ্লোরে। এটা হচ্ছে আমাদের রিক্রিয়েশন রুম। এখানে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড সবেরই ব্যবস্থা আছে। এর পাশে পরপর 2টো রুম হচ্ছে, একটা মিটিং রুম আর একটা কনফারেন্স রুম। কিন্তু 2টো রুমই এখন লক করা আছে। খাওয়া দাওয়া শুরু হচ্ছে। দেখি কোথায় টেবিল পাই। 4 জনেই আমরা একসাথে বসে খেয়ে নেব, তারপরে বাড়ি ফিরব। আজকের মেনুতে প্রথমেই দেওয়া হয়েছিল মায়ের ভোগের খিচুড়ি, তারপর ছিল পনির পাসিন্দা, ভাত, শুক্তো, মুগের ডাল, ধোকার ডালনা, পাঁপড়, চাটনি আর মিষ্টি। সঙ্গে ছিল ঠাকুরের ভোগের অল্প পায়েস। খাওয়া দাওয়া শেষ। দুর্দান্ত টেস্টি খাওয়া দাওয়া ছিল। সকালের নিরামিষ খাওয়ার এত টেস্টি, সত্যি সপ্তমীর সকালটা একদম পুরো জমে গেল। এবার আস্তে ধীরে ফিরি বাড়িতে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।